যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আমি রায়হান এইচএসসি পরীক্ষা শেষ করেছি এবং ইউনিভার্সিটিতে ভর্তি হব এবার। ঠিকানা টাঙ্গাইল জেলার ফুয়াপুর থানা নিকরাইল ইউনিয়ন। আমি ঘটনা শুরু করছি। যার সাথে ঘটনাটি ঘটে তার মতো করে বলার চেষ্টা করছি। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় অনেক বছর আগে, যুদ্ধের পরবর্তী সময়। আমি আজগর, বয়স তখন সবে যৌবনে পদার্পণ করব। জীবনের এই সময় মানুষ সব থেকে বেশি সাহসী হয়। আমিও ছিলাম যথেষ্ট সাহসী। কখনো অলৌকিক কোনো কিছু নিয়ে ভয় ছিল না। টকবগে রক্ত গরম, শরীর মেজাজ যেন বজ্রপাতের মতো ভয়ঙ্কর। আমি ততদিন ভৌতিক কিছু বিশ্বাস করতাম না যতদিন আমার সাথে কোনো ঘটনা না ঘটে। কোন ঘটনা বলছি? যুদ্ধের পরবর্তী সময় আমাদের গ্রামেও দেশের অন্য অন্য জায়গায় দুর্বিষহ পরিস্থিতির সময়টা বোধ করি। 1973 থেকে 1974 হবে। হানাদার বাহিনী বিদায় নিয়েছে। গ্রামের লোকজন তখন খুবই কম ছিল। আমার বাড়ি একটা বিশাল জায়গা জুড়ে পুরোনো আমলের বংশের সূত্রে যথেষ্ট প্রতিপত্তি আছে। পূর্ববর্তী লোকজন ভারতে বসবাস করতেন। আমার দাদা বংশের সূত্রে জায়গা জমির অংশীদারি হয়ে এখানে বসবাস শুরু করেন। বাড়ি থেকে বাজার পায়ে হেঁটে প্রায় 1 ঘন্টার মতো পথ। আর বাজারে যেতে হলে প্রথমে একটি বিল, তারপর একটি কবরস্থান আর একটি শ্মশানঘাট পার হতে হয়। গ্রামটি ছিল সবুজ চাদরে মোড়ানো, গাছপালা বেশি থাকার কারণে সন্ধ্যার আগে মনে হতো যেন রাত নেমেছে। গ্রামে তখন কেউ বিদ্যুতের কথা কল্পনা করতে পারতো না। রাস্তাঘাট ছিল মাটির। সন্ধ্যার পর কোনো পাখির ডাকও শোনা যেত না। পরিবারে তখন একমাত্র আমার দাদি ছিলেন। বাবা মা অনেক আগেই আমার জন্মের 6 বছরের মধ্যে মারা গিয়েছিলেন। যুদ্ধের পূর্বে আমার পরিবার ছোট চাচা চাচি ও তাদের 2 ছেলেকে নিয়ে ভারতে পাড়ি জমান। ঘটনা শুরু হয় একদিন আমি বাজারে গিয়ে বন্ধুদের সাথে যাত্রা দেখতে পাশের গ্রামে যাই। দেখতে দেখতে মধ্য রাত হয়ে যায়। বাড়ি যাওয়ার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। যখন যাত্রা শেষ হয় সবাই একসাথে বাজার পর্যন্ত আসার পর যে যার বাড়ির দিকে চলে যায়, তখন আমি একটা হ্যারিকেন হাতে নিয়ে বাড়ি ফিরব। তখন আমার মনে কোনো ভয় কাজ করেনি। দাদার সাথে আগে অনেক জায়গায় যাত্রা দেখতে গিয়েছি, এই প্রথম আমি একা গিয়েছিলাম। তখন মধ্যরাত, সে কথা মাথায় না রেখে আমাকে যেতে হবে এটা বেশি করে ভেবেছিলাম। তাই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হই। এই পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হয়নি বা কোনো ভৌতিক চিন্তাও মাথায় আসেনি। বাজার পার হয়ে যখন আমি বাড়ির রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম, আমি শ্মশানের কাছে চলে আসি। রাস্তার বাম পাশে একটা শ্মশান ঘাট আর ডান পাশে একটা ছোট কুঁড়ে ঘর ছিল। সেখানে একজন ওঝা থাকতেন। আগে ওইখানে থাকতেন না। যুদ্ধের বছর থেকে এখানে এসেছেন। কোথা থেকে এসেছেন কেউ বলতে পারে না। শরীরের গঠন ছিল এতটাই চিকন যেন চামড়া হাড়ের সাথে মিশে গেছে। মানুষের সাথে তার তেমন কোনো যোগাযোগ ছিল না। দিনে কখনো ঘর থেকে বের হতেন না। বাইরে থেকে দেখা যেত ঘরের মেঝেতে চোখ বন্ধ করে বসে আছে। তার ঘরেও কখনো দরজা লাগাতেন না। দরজা থেকে সরাসরি শ্মশানটা দেখা যেত। উনি সেদিকেই মুখ করে বসে থাকতেন। জীবন অতিবাহিত করার জন্য কি খেতেন কেউ জানে না। গ্রামে আসার প্রথম দিকে সবে ওনাকে নিয়ে মাতামাতি করলেও পরে তার কথা কেউ তেমন মাথা ঘামাতো না। দিনে ঘরে থাকলেও রাতে ঘরের সামনে বসতেন। আমি হেরিকেনের আলোতে দেখলাম যথারীতি ঘরের সামনে বসে আছেন, কিন্তু তার চোখ বন্ধ। আমি কখনো তার গলার স্বর শুনিনি। কিন্তু ওই দিন যখন আমি রাস্তা ধরে হাঁটতে লাগলাম, তার সামনে দিয়ে হাঁটছিলাম, হঠাৎ অনেক ভারী কণ্ঠে কেউ আমাকে বলল, সামনে যাস না, এখানে বসে থাক। আমি চমকে উঠেছিলাম। তার কণ্ঠ শুনে আমি জীবনে এত ভার কণ্ঠ শুনিনি। কিন্তু আমি পাত্তা না দিয়ে আর কোনো কথা না বলে হাঁটতে লাগলাম। তার কথা শোনার পর আমার সামনে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু আমি তারপরেও গেলাম। আমি সামনে এগিয়ে শ্মশান পার হলাম। তখন রাস্তাটা ছিল সোজা বাড়ির দিকে, আর দুই পাশে জঙ্গলের মতো ঘন গাছপালা। তারপর মিনিট দুয়েক হাঁটলাম। হঠাৎ মনে হলো আমি কিছু শব্দ শুনছি, কিন্তু সেগুলো মনে হচ্ছে খুব চাপা গলায় 3 থেকে 4 জন মানুষ একসাথে বলছে। আমি
জীবনে কখনো ভয় অনুভব না করলেও ওই দিন আমি প্রথমে ভয় কেঁপে উঠলাম। তারপর যেন কেউ আমার পেছন থেকে আমার কানের কাছে এসে চাপা কণ্ঠে বলে চলেছে, "আরেকটু সামনে আয়, আরেকটু সামনে আয়।" বলে আওয়াজ মিলিয়ে যাচ্ছে। আমি আবার শুনছি, "আরেকটু সামনে আয়।" এবার আমি সামনে যাব নাকি পেছনে যাব বুঝতে পারলাম না। ভয় করছে এই বুঝি সামনে কেউ ভয়ঙ্কর চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে, অথবা পিছন থেকে কেউ আমার গলা টিপে ধরবে। আমি ভয়ে আল্লাহ আল্লাহ করতে লাগলাম। হঠাৎ সামনে মনে হলো মানুষের মতো কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি ভয়ে কেঁপে উঠলাম। আমার শির দ্বারা দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। আমি খেয়াল করলাম আমার হাত কাঁপছে, তবু সাহস দেখিয়ে একটু হ্যারিকেনটা উঁচু করে দেখার চেষ্টা করলাম। দেখি সামনে এক বৃদ্ধা লোক দাঁড়িয়ে আছে, লম্বা 6 ফুট হবে, পরনে কোনো কাপড় নেই। আমি দেখার পর আকৃতি বিকৃত হতে শুরু করলো। চোখ স্বাভাবিক মানুষের থেকে বড় হচ্ছে এবং বাহিরে বেরিয়ে আসছে। মুখের জিহ্বা অস্বাভাবিকভাবে বেরিয়ে থুতনির নিচে একদম বুক পর্যন্ত নেমে গেছে এবং সেটা নড়ছে। নাকের জায়গায় একটা গর্ত তৈরি হচ্ছে। শরীরটা কালো লোমে ভরে যাচ্ছে। আমাকে হাতের ইশারায় কাছে যেতে বলছে। আমি অনেক বেশি ভয় পেয়ে দাঁড়িয়ে রইলাম। আমি বুঝতে পারছিলাম আমি অজ্ঞান হয়ে যাব, কিন্তু ভাবছি আমি কি সকালের সূর্যের আলো দেখতে পারবো? আমি হয়তো আজ মারা যাব, কিন্তু আমার মৃত্যুটা স্বাভাবিক হবে না। সকালে মানুষ হয়তো আমার ছিন্ন ভিন্ন লাশটা দেখবে। ওই পিশাচ রূপে অবয়ব আজ আমাকে হত্যা করবে। মরে যাওয়ার আগে আমি দাদা দাদিকে একবারও দেখতে পারলাম না। আমি ভয়ে আতঙ্কে চুপ করেছিলাম, কিন্তু আমার চোখে পানি পড়ছে। আমি দৌড়ে পালিয়ে যেতে পারছি না। আমার হাত পা যেন অবশ হয়ে গেছে। আমার শরীর নাড়াতে পারছি না। অবয়বটা চোখের পলকে ঠিক আমার মুখের কাছে এসে পড়লো। আমি ভয়ে চিৎকার দেবো, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আমি চোখ বন্ধ করে ফেললাম। তার লোমশ হাত দিয়ে আমার গলা ধরে উপরে তুলল। আমার হাত থেকে হেরিকেনটা পড়ে গেল। এবার আমার শ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। আমি 2 হাত দিয়ে তার হাত ছাড়াবার চেষ্টা করলাম। পাগুলো এমনভাবে নাড়াচ্ছিলাম ফাঁসিতে ঝুলিয়ে দিলে একজন মানুষ যেভাবে নাড়ায়। আমার মনে হলো এটাই আমার জীবনের শেষ মুহূর্ত, আমি এখন মারা যাব। কিন্তু হঠাৎ আমাকে ছেড়ে দিল এবং আমি মাটিতে পড়ে গেলাম। পড়ে গিয়ে আমার গলায় হাত দিলাম এবং কাশি হচ্ছিল। আর একটু হলেই হয়তো আমি দুনিয়া ছেড়ে চলে যেতাম। আমি মাটিতে বসে খেয়াল করলাম অবয়বটি মুহূর্তে ছোট একটা সাপে পরিণত হয়ে সামনের দিকে চলে গেল এবং অন্ধকারে মিলিয়ে গেল। খেয়াল করলাম আমার পেছনে কেউ আছে। তাকিয়ে দেখি শ্মশান ঘাটের সেই ওঝা আমার পেছনে দাঁড়িয়ে আমার দিকে রক্তবর্ণ রাগের দৃষ্টিতে তাকিয়ে দাঁতের সাথে দাঁত লাগিয়ে ভুরু কুঁচকে প্রচণ্ড রাগে মোটা কর্কশ কণ্ঠে বলতে লাগলো, "শরীরে খুব তেল, মরণের শখ জাগছে না? যা, নদীতে ঝাঁপ দে, আগুনে ঝাঁপ দে। কেন কেন আসলি? তোকে চিনে নিয়েছে। তোর খুব বিপদ এখন। তোকে মেরেই দম নেবে। তোর মুন্ডু থেকে ধর আলাদা করে তোর মগজ খাবে। খাবেই না কেন? যার রক্তে কলঙ্ক তার বাঁচার কথা না। হারিকানটা ফেলে আয় আমার সাথে।" তিনি শ্মশানের কাছে নিজের ঘরের দিকে হাঁটতে লাগলেন। আমিও তাকে অনুসরণ করলাম এবং জিজ্ঞাসা করলাম, "রক্তে কলঙ্ক? আপনি কি বলতে যাচ্ছেন? আমাকে বুঝিয়ে বলুন।" উনি চুপ করে আছেন। আমি আবার জিজ্ঞাসা করলাম, "বলুন আমাকে।" উনি চুপ করে আছেন, কোনো কথা বললেন না, হেঁটে যাচ্ছেন। আমি আবার বললাম, "দয়া করে বলুন আমাকে।" কিছু না বলে আমাকে ঘরের কাছে নিয়ে ঢুকিয়ে আমার গায়ে কিছু পানি দিলেন এবং একটা লাল সুতা বেঁধে দিলেন। বললেন, "এই জনার খুব শক্তিশালী। যাদের উপরে চালু না করা হয় তাদেরকে মেরে ফেলবে। যারা বাধা হবে তাদেরকে বিনাশ করবে। আমি সামান্য সময়ের জন্য নিরাপদ দূরত্বে পাঠিয়ে দিয়েছি, তবে সম্পূর্ণরূপে যায়নি। আবার আসবে। তবে তুই আজ সকালে নিরাপদে বাড়ি যাবি। তোর বংশের সবচেয়ে প্রবীণ যিনি বেঁচে আছেন তাকে বলবি ও ফিরে এসেছে।" আমি তার কথার কোনো অর্থ বুঝতে পারলাম না, আবার জিজ্ঞাসা করার সাহসও পেলাম না। তার ভয়ানক দৃষ্টির দিকে তাকালে আমি কিছু বলতে পারি না। আর একটু আগে এত কিছু ঘটে গেছে যে আমি মানসিকভাবে খুব আঘাতপ্রাপ্ত, তাই চুপ করে বসে রইলাম।
বসে থাকতে থাকতে ভোর হয়ে এলো। ঘরে এক কোণে চোখ বন্ধ করে বসে আছেন তিনি। ঘরের চারিদিকে তাকিয়ে দেখলাম প্রায় 10টা মানুষের মাথার খুলি, 4টা ভেড়ার ও 2টা গরুর মাথার খুলি, কিছু লাল সুতো, একটা বড় তৈলচিত্র যেখানে দেখা যাচ্ছে কিছু কালো কাপড় পরা মানুষ আকাশের দিকে তাকিয়ে আছে। সম্পূর্ণ আকাশ রক্তবর্ণ লাল, আর তাদের চারিদিকে অসংখ্য মাথার খুলি, অনেক ভয়ানক। আমি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না ওই চিত্রের দিকে। উনি চোখ খুলে তাকিয়ে বললেন, যা। আমি কিছু না বলে বেরিয়ে এলাম। তারপর বাড়ি চলে আসলাম। আসার পর দাদা আমাকে দেখে বললেন, তোর এই অবস্থা কেন? মুখ শুকনো, দেখি গলায় কিসের দাগ। হাত দিয়ে গলা সরিয়ে দেখে চমকে উঠলেন। বললেন, যা ভেবেছিলাম ঠিক তাই, আবার ফিরে এসেছ। হার কত নেবে সে, কবে ক্ষান্ত হবে? কাল কি হয়েছে ঠিক ঠিক করে বল আমাকে। আমি সব বললাম। আমার হাত ধরে টান দিয়ে বললেন, আয় তাড়াতাড়ি খেয়ে নে, আমাদের বেশি দেরি করা যাবে না, এখনই যেতে হবে। আমি খাওয়া দাওয়া শেষ করলাম। আমাকে নিয়ে দাদা নিজের ঘরে গিয়ে একটা পুরনো সিন্দুক থেকে 3টা তাবিজ বের করলেন। একটা আমাকে, একটা দাদিকে, একটা নিজে গলায় পড়লেন। আর আমাকে বললেন, এই তাবিজ যেন আমরা ফিরে আসার আগে না খোলা হয়। দাদি আর দাদা সব জানে। আমি কিছু বুঝতে পারছি না কেন হচ্ছে, কি হচ্ছে এইসব, কোথায় যাচ্ছি আমরা। আমি বললাম, কিছু বলো আমাকে, কি হয়েছে, তুমি এমন ভয় পাচ্ছ কেন? দাদা বললেন, রাস্তায় যেতে যেতে সব বলবেন, এখন যেন আমি কথা না বলে তার সাথে যেতে থাকি। দাদা একটা ব্যাগ নিলেন, কিন্তু ওই ব্যাগে কি আছে আমি জানি না, জিজ্ঞেসও করিনি। কাল রাত থেকে এত ঘটনা ঘটে যাচ্ছে, আমি যেন স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখলেও ভালো হতো। আমরা বাড়ি থেকে বের হলাম, একটা গরুর গাড়িতে উঠলাম। দাদা চুপ করে বসে আছেন, দেখে বোঝা যাচ্ছে খুব দুশ্চিন্তায় আছেন। তিনি দীর্ঘক্ষণ চুপ থেকে হঠাৎ বড় নিঃশ্বাস নিয়ে শান্তভাবে বললেন, আজগর, আজ আমি তোকে কিছু কথা বলতে চাই। কথাগুলো তোর জানা খুব জরুরি। আগে বললে হয়তো কাল রাতে ওই নরকদক পিশাচের মুখে তোকে পড়তে হতো না। আল্লাহর অশেষ রহমত যে তিনি ঠিক সময়ে তোকে তার কোনো বান্দার মাধ্যমে বাঁচিয়েছেন। আমি বললাম, কি ঘটনা, আমাকে খুলে বলো। দাদা বলতে শুরু করলেন, ঘটনা শুরু আমার দাদার বাবা জমিদার জাহাঙ্গীর শাহর সময়। প্রতিপত্তি কম ছিল না। এই প্রতিপত্তির কারণে সে অনেক অহংকারী হয় এবং সাধারণ মানুষের ত্রাসে পরিণত হয়। উনি তখন তার বাড়িতে প্রতি মাসে একবার করে জলসার আয়োজন করতেন। জলসায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে সুন্দরী নর্তকীদের মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিয়ে আসা হতো। ঠিক তেমনি এক জলসায় জমিদার জাহাঙ্গীর শাহ এক নর্তকীকে দেখে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তাকে খুব খারাপ একটা প্রস্তাব দেয়, যার ফলে নর্তক দল তার কাছে অনেক অনুরোধ করে যাতে জমিদার সাহেব ওনাদেরকে ছেড়ে দেয়। কিন্তু সেই পাষণ্য জমিদার সবাইকে একসাথে বেঁধে পানি ভর্তি কুয়াতে ফেলে দেয়, আর সেই নর্তকীকে 4 দিন বন্দি রাখে এবং তার উপর অমানবিক নির্যাতন চালায়। 4 দিন পর যখন সেই মেয়েটি পালিয়ে যেতে সক্ষম হয়, চারদিকে লোক পাঠানো হয় সেই মেয়েটিকে খুঁজে আনতে। কেউ সেই মেয়েটিকে খুঁজে আনতে সফল হয় না। মেয়েটি পালানোর জন্য প্রাণ ভয়ে জঙ্গলের দিকে দিকবিদিক হয়ে শূন্য হয়ে দৌড়তে থাকে। দৌড়াতে দৌড়াতে সে এক কুঁড়ে ঘরের সামনে পড়ে যায়। ঘর থেকে এক বৃদ্ধা বেরিয়ে আসে। বৃদ্ধাকে দেখে মেয়েটি বলে, বাবা, আমার খুব বিপদ, আল্লাহর হস্তে অভাগীকে একটু আশ্রয় দিন বাবা। বৃদ্ধা লোকটি মেয়েটি নিয়ে তার ঘরে যায়, কিছু পানি দেয় এবং সাথে কিছু ভাত দেয়। মেয়েটি এমনভাবে খাচ্ছিল যেন কতদিন সে পেট পুরে কিছুই খায়নি। বৃদ্ধাটি মেয়েটিকে বলল, মা, কি হয়েছে তোমার, আমাকে নির্ভয়ে বলো। মেয়েটি জমিদারের সেই অমানবিক নির্যাতনের কথা বলল আর বলল, পেটের দায়ে নাট্যদলের সাথে থাকি, আমি খারাপ নই বাবা, বিশ্বাস করুন। বলে মেয়েটি অঝরে কাঁদতে লাগলো। শুনে বৃদ্ধাটি ঘৃণার রাগে বলল, ওই পাষণ্য আমার ছেলেকে, আমার স্ত্রীকে হত্যা করেছে। আমি একা এখন এখানে থাকি, আল্লাহ ঠিক একদিনের বিচার করবে। মেয়েটি মাস 4 সেখানে অবস্থান করে। বৃদ্ধা লোকটি একদিন বাজার থেকে এসে দেখে মেয়েটির গলা কাটা নগ্ন দেহ পড়ে আছে তার কুড়ের বাইরে, আর তার মাথা একটু দূরে, এখনো চোখ খোলা। সেই অবস্থায় রক্ত সেই মাটি ভিজে একাকার। বৃদ্ধাটি বুঝতে পারলেন জমিদার তার নিজের লালসা মিটিয়ে এই মেয়েটিকে নির্দয়ভাবে গলা কেটে হত্যা করেছে। নিজের পরিবারকে হারিয়ে এই মেয়েটিকে নিজের মেয়ে মনে করে ফেলেছিলেন। জীবনের এই শেষ ধাক্কা সহ্য করতে পারলেন না। প্রচণ্ড রাগে ক্ষোভে নিজের রক্ত একত্রে মিশিয়ে কালো জাদু করেন। মূলত শয়তানকে নিজের আয়ত্তে সঁপে দেওয়ার বিনিময়ে ওই জমিদারের বিরুদ্ধে জিন চালান দেন।
জিনকে এই বংশের বড় ছেলেদের পরিপক্ক বয়স হলে যেন তাদের শরীর থেকে গলা ছিঁড়ে আলাদা করা হয়। জিন এই কাজের প্রতিজ্ঞা নেয় এবং সাথে ছিনিয়ে নেয় সেই বৃদ্ধের প্রাণ। তারপর একদিন সেই জমিদার তার মুন্ডহীন শরীর পাওয়া যায় তার নিজের ঘরে। তার 3 সন্তানের মধ্যে বড় যে ছিলেন, অর্থাৎ আমার দাদার বড় ভাই, তাকে হত্যা করা হয়। বাকি 2 সন্তান, অর্থাৎ আমার বাবা ঘরের বড় সন্তান এবং ছোট ভাইয়ের একমাত্র সন্তানকে হত্যা করা হয়। আমার দাদা 2 ঘরে 2 সন্তানের বড় যিনি ছিলেন, অর্থাৎ আমার চাচা, তার 19 বছর বয়সে যখন পড়েছিলেন তাকেও মেরে ফেলা হয়। এই যেন ছিল এক মৃত্যু মিছিল। অনেক বড় বড় আলেম, কবিরাজ, ওঝা দেখানো হয়, কিন্তু সবাই একটা কথা বলেন, এই দুষ্টু শক্তি এতটাই বেশি, একে কেউ থামাতে পারবে না। দাদা সারা জীবনের জন্য মানুষ খুঁজতে থাকেন। তার বয়সে যখন বার্ধক্যে পৌঁছায় তখন তিনি বাংলাদেশের সিলেটে এক হুজুরের সন্ধান পান। তারপর তিনি ছোট ছেলেকে সাথে নিয়ে আরও লোক লস্কর নিয়ে সিলেটে আসেন। সেই হুজুরকে সমস্ত ঘটনা বলার পর হুজুর বললেন, এর সমাধান আছে। এই শয়তান শক্তিকে আটকানো যাবে, কিন্তু বিনাশ করা সম্ভব নয়। দাদা মর্মত হয়, কিন্তু পরের কথা শুনে তিনি পাথর হয়ে যান। হুজুর বলেন, এই বংশের একজনের গলা কাটা, মাথার রক্ত লাগবে। দাদা ভেবে উঠতে পারলেন না কিভাবে এই জীবন্ত প্রাণকে বিনাশ করে আগত ভবিষ্যৎ বাঁচাবেন। দাদা তখন বলে ওঠেন, ঠিক আছে, ব্যবস্থা করে, আর যা করবেন আজ রাতে করুন, আর কোনো প্রাণ আমি নিতে দেব না। দাদার সাথে যাওয়া সব লোকজন দাদার কথা আর তার চোখ দেখে বুঝতে পেরেছিলেন তিনি কি বলতে চাচ্ছেন। সবাই তাকে থামাতে চাইলে তিনি কঠোরভাবে সবাইকে এ ব্যাপারে কথা বলতে নিষেধ করেন। উপস্থিত সবাই কান্নার চোখে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। আমার বাবা বয়সে অপরিপক্ক হওয়ায় তেমন কিছু বুঝতে পারলেন না। ওই দিন সন্ধ্যায় দাদা সবার কাছ থেকে বিদায় নিন এবং আমার বাবাকে জড়িয়ে ধরে বললেন, জীবনে সবসময় আল্লাহর পথে চলবে, কখনো কারো অন্যায় করবে না বলে তিনি শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলেন। চোখ যখন খুললেন সবাই দেখতে পেল ছলছল করা চোখ। সবাইকে আমার বাবাকে দেখিয়ে বললেন, ওকে তোমরা কাজ শেষ হলে ওর মায়ের কাছে নিয়ে যাবে, ও যেন কিছু বুঝতে না পারে, এবং আমার স্ত্রীকে বলবা আমাকে ক্ষমা করে দিতে। তার প্রতি আমি কোনো হক আদায় করিনি বা করতে পারিও নি, আমাকে যেন ক্ষমা করে, আমি তাকে ভালোবাসি, তোমাদের কাছে আমি ক্ষমা চাই বলে হুজুরকে ডাকলেন। হুজুরের অল্প বয়সী 8 জন ছাত্র এবং হুজুর আসলেন। এসে উপস্থিত সবাইকে সান্ত্বনা দিলেন এবং একজন ছাত্রের দিকে ইঙ্গিত করে একটি গুরুত্বপূর্ণ কথা বলেন, এই শয়তান আমি পৃথিবী থেকে যাওয়ার পর মুক্ত হলে আমার এই শিষ্যের শরণাপন্ন হবেন। আজীবন এই বংশের লোক যেন আমার এই শিষ্যের সাথে যোগাযোগ করে বলে তাদেরকে একটা ঘরে নিয়ে যাওয়া হয়। পরদিন সকালে হুজুর সবাইকে সমবেত করে একটি কালো বোতল ও একটি সিন্দুকে রেখে নির্দেশ দেন, এই সিন্দুক যেন সবাই ভারতে নিয়ে যায় এবং দাদার কবরের পাশে পুঁতে দেওয়া হয়। কঠোর নির্দেশ দেয়, লাশ পচে গেলেও যেন এই লাশ দাদার সেই পৈতৃক মহলে কবর দেওয়া হয়। সবাই দাদার মৃত গলাবিহীন লাশ নিয়ে ভারতে আসতে আসতে সেই লাশ প্রায় সবটুকু পচে নষ্ট হয়ে গিয়েছিল। বাকি ছিল শুধু গলা পচা এক মাংসপিণ্ড। পরবর্তীতে আমার বাবা যখন জমিদারি সামলায় তার অসুস্থজনিত কারণে অকালে মৃত্যু হয়। তিনি পরবর্তীতে আমাদের 2 ভাইকে সম্পত্তি ভাগ করে দেন। বড় ভাই তখনও বিবাহ করেনি। 31 বয়সে বড় ভাই মারা যান। ওনার সমস্ত সম্পত্তি তিনি বিভিন্ন ট্রাস্ট ও গরিবদের দিয়ে যান, আর আমাকে যতটুকু দিয়েছিলেন সব জমি ছিল বাংলাদেশে। আমি এখানে চলে আসি। সেখানে শুধু এখন আমাদের সেই পুরনো জমিদার বাড়িটি আসে। তুই তো জানিস আমরা মাঝে মাঝে সেখানে যাই এবং তোর ছোট চাচা সেখানে থাকে। তোকে এই ঝামেলা মিটে গেলে প্রথমবারের মতো নিয়ে যাব। দাদার এই আত্মত্যাগ আমরা কখনো ভুলিনি, কিন্তু কিভাবে এই শয়তান আবার ফিরিয়ে এলো জানি না। দাদার সম্পূর্ণ ঘটনা শুনে আমি এতটাই আশ্চর্য হলাম, কি বলবো বুঝতে পারলাম না। এই যেন রূপকথার কোনো এক গল্প। আমি দাদাকে বললাম, তাহলে হুজুরের সেই শিষ্য এখন কোথায়? আমরা কি তার কাছে যাচ্ছি? দাদা বললেন, না, উনি জীবিত নেই, কিন্তু মারা যাওয়ার আগে তার এক শিষ্যের সাথে আমাকে পরিচয় করে দিয়ে বলেছিলেন ভবিষ্যতে আমি যেন তার সাথে যোগাযোগ রাখি। উনিও কি এখন সিলেটে? আমরা কি তাহলে সিলেট যাচ্ছি? দাদা বললেন, না, যুদ্ধের পরের বছর অনেক খুঁজে আমি তাকে নিয়ে আসি। অনেক অনুরোধে তাকে আমি সিরাজগঞ্জে রেখে দিই। তিনি সেখানে এক বড় মাদ্রাসায় পড়ান। আমরা সেখানে যাচ্ছি। একটু পর আমরা নদী পার হয়ে সেখানে যাব। এই তো প্রায় নদীর ঘাটে এসে গেছি। আমি নৌকার ব্যবস্থা করে রেখেছি, যেতে রাত হলে অনেক বিপদে পড়ব। শুনে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। এত কিছু দেখে আর শুনে আমি সত্যি খুব ভীতু হয়ে গিয়েছিলাম।
দেখতে দেখতে নদীর ঘাটে পৌঁছালাম। ছাউনিওয়ালা নৌকা দেখলাম, সেখানে দুজন মাঝি আগে থেকে বসে আছে। আমাদের নদীর ঘাটে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর। দাদা তাড়াতাড়ি করে নৌকায় উঠলেন, মাঝিকে বললেন যেন সূর্য ডোবার আগে আমরা পৌঁছাতে পারি। কিন্তু সেই ভাগ্য আর হলো না। এখন হয়তো ভয় পাওয়া বাকি ছিল। হঠাৎ অন্ধকার হয়ে এলো চারপাশ। আমরা ভয়ে একবারে একসাথে বসেছিলাম। দাদা মাঝিকে নির্দেশ দিলেন যেন নৌকা তাড়াতাড়ি চালানো হয়। আমি ভয়ে জড়সড় হয়ে গেলাম। হঠাৎ মনে হলো ভার কিছু নৌকার উপরে পড়লো, কিন্তু কোথা থেকে পড়লো? আমরা তো নদীতে। আমি আর দাদা ছাউনির ভেতর থেকে বেরিয়ে এলাম। দেখি একটা বলের মতো কিছু। কাছে যেতেই যা দেখলাম, দেখে আমি চিৎকার করে উঠলাম। দুজন মাঝি একজন কাছে এলো। আমরা দেখলাম সেই ওঝার মাথা নৌকাতে পড়ে আছে, যিনি কাল রাতে আমাকে সাহায্য করেছিলেন। দাদা আমাকে বললেন, ভয় পাস না, তোকে তো তাবিজ দিয়েছি, ওটা আছে তো, ওটা থাকলে ওই শয়তান আমাদের কিছু করতে পারবে না, দূর থেকে ভয় দেখাবে। তারপর দাদা নিজের ব্যাগ খুললেন, সেখান থেকে 4টা কোরআন শরীফ 2টা বের করে লম্বা কাপড় পেঁচিয়ে দুজন মাঝির পেটে বেঁধে দিলেন। বললেন, তোমাদের অনেক কিছু দেখানো হবে, বলা হবে, তোমরা শুধু নৌকা চালিয়ে যাও, ভয় পেও না, তোমাদের স্পর্শ করতে পারবে না। মাঝি দুইজনের চোখে স্পষ্ট ভয় ফুটে উঠেছিল। তারা নৌকার 2 কোণায় গেলেন। আমরা পাটাতনে বসলাম। একটু পর শুরু হলো এক ভয়ানক খেলা। আমরা 4 জন শুনতে পেলাম, চলে আয় বলে এক বিভৎস হাসি। আমি দাদাকে জড়িয়ে ধরলাম। আমি আর মাঝি জোরে জোরে সূরা কালাম পড়তে লাগলাম। হঠাৎ নৌকা অস্বাভাবিকভাবে ডানে বামে দুলতে লাগলো। আমরা বুঝলাম কেন হচ্ছে। যখনই আমি আর দাদা ছাউনির বাইরে আসলাম, নৌকার যতগুলো হারিকেন বা আগুনের ব্যবস্থা ছিল একসাথে সব নিভে গেল। আবছা অন্ধকারে দেখলাম নৌকার চারিদিকে 4টি অবয়ব, যে অবয়বটির মুখ থেকে জিভ বুক পর্যন্ত ঝুলে আছে এবং সেই জিভটা সাপের লেজের মতো নড়ছে। আমাদের চোখের সামনে 4টি অবয়ব একসাথে মিশে একটি হয়ে গেল। বিকট আওয়াজে হাসতে লাগলো। হঠাৎ 2জন মাঝি একসাথে চিৎকার করে বলে উঠল, আগুন আগুন বলে কোরআন শরীফ খুলে নিজের গায়ে পড়া জামা খুলে ফেললো। দাদা বারবার চিৎকার করে বললেন, এটা শয়তানের ধোঁকা, আগুন লাগেনি, খুলে ফেলিস না, খুলিস না। কিন্তু দাদা কিছু বলতে পারার আগেই ভয়ানক ঘটনাটি ঘটে গেল। কোরআন শরীফ নিচে রাখার সাথে সাথে একজন মাঝিকে সেই অবয়ব নৌকা থেকে উপরে তুলল এবং এক হাত দিয়ে গলা আর এক হাত দিয়ে গলার নিচের অংশ খুব সহজেই শরীর থেকে মাথা আলাদা করে ফেললো। তার গলা দিয়ে রক্ত বের হচ্ছিল। আমি জীবনে এত রক্ত আর এত ভয়ানক দৃশ্য দেখিনি। আমি তাদেরকে জড়িয়ে ধরছিলাম আর জোরে জোরে আল্লাহ আল্লাহ বলছিলাম। আমার হাত পা কাঁপছিল। তারপর শরীর ছেড়ে দিয়ে সেই মাথার অংশ নিল। যেই অংশ দিয়ে রক্ত পড়ছিল সেই অংশ জিহ্বা দিয়ে চেটে চেটে চুষিয়ে পানিতে ফেলে দিল। এই দৃশ্য দেখে আমি আর এক মাঝি আল্লাহ বলে নদীতে ঝাঁপ দিলাম, কিন্তু শেষ রক্ষা হয়নি। একইভাবে তাকেও ধরা হয়। মাথা ছিঁড়তে যাবে এমন সময় দাদা খুব ভয়ে অসহায় হয়ে খুব জোরে জোরে আওয়াজ করে আজান দিতে শুরু করেন। আমি দাদাকে শক্ত করে ধরে আছি। আজান শুনেই সেই শয়তান মাঝিকে ছেড়ে দেয়। গলার প্রায় অর্ধেক অংশ ছিঁড়ে যাওয়াতে নিচে পড়ে যায়। তার 2 হাত দিয়ে গলা চেপে ধরে। চোখের কালোমণি উপরের দিকে উঠে যায়। চোখের সাদা অংশ দেখা যাচ্ছিল। তার গড়গড় করে আওয়াজ বের হচ্ছিল। মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। দেখতে দেখতে তিনি মারা গেলেন। নৌকার পাটাতন লাল রক্তে ভিজে একাকার। সেই দৃশ্য দেখতে দেখতে আমি বুঝতে পারছিলাম আমি অজ্ঞান হয়ে যাব। আজান দিচ্ছিল আর এক হাত দিয়ে আমাকে ঝাঁকা দিচ্ছিল যেন আমি অজ্ঞান হয়ে না যাই। কিন্তু সেই রক্ত আর সে ভয়ানক দৃশ্য দেখে আমার ভয় হাত অবনত কাঁপছিল। আমি বমি করে দিয়েছিলাম। এভাবেই 4 বার আজান দেওয়ার পর আমি স্পষ্ট দেখতে পাই চারিদিকে এখনো অনেকটা আলো নৌকার ঘাটে ভিড়ে আছে। মানে এখনো তাহলে সন্ধ্যা হয়নি। সম্পূর্ণটা শয়তানের ধোঁকা ছিল। শয়তান ধোঁকা দিয়ে 2 মাঝিকে মেরে ফেলে। হঠাৎ খেয়াল করলাম আমার পায়ের কাছে একটা মাথা। চোখ অর্ধেক খোলা তাকিয়ে দেখলাম সেই গরুর গাড়িওয়ালা, যাকে আমরা গাড়িওয়াল নামে ডাকি, তার মাথা। দাদা এবার নিজেকে ধিক্কার দিয়ে বললেন, এতটা নিজ আমরা নিজেদের বাঁচাতে কতগুলো প্রাণ কুরবানি দিলাম, আর কত রক্ত চাই ওর। নিজেকে সামনে নিয়ে বললেন, চলো, এখনো তো রাত হয়নি আর মাদ্রাসাটা খুব কাছেই, একটু দূরেই, এবার হেঁটে যেতে হবে। আমরা নৌকা থেকে নেমে নদী পার হলাম। উপরে উঠে দেখলাম সেখানে কোনো মানুষ নেই। একটু পর সন্ধ্যা হবে। একটু এগিয়ে যেতে রাস্তা পেলাম। সেই রাস্তা ধরে অল্প একটু হাঁটতেই কিছু মানুষের শব্দ পেলাম। বুঝলাম সামনে একটা শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ একটি মাদ্রাসা। আমরা মাদ্রাসায় গেট দিয়ে ভেতরে ঢুকলাম। ঢুকতে দেখি মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা বিকেলে খেলার সময় শেষ করে হাত মুখ ধুয়ে সন্ধ্যার নামাজের প্রস্তুতি নিচ্ছে। আমাদের দেখে সবাই এগিয়ে আসলো।
একজন বলল, হুজুরকে ডেকে বলো জমিদার সাহেব এসেছেন। একজন গিয়ে হুজুরকে ডাকতে গেল। হুজুর এসে আমাদের দেখলেন, আমাদের মুখ শুকিয়ে গেছে, দুজন অনেক ঘেমে গেছি, আর আমি ভয়ে আতঙ্কে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। হুজুরের দিকে তাকালাম। মধ্যবয়স্ক এক লোক, লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, জুব্বা পরিহিত, অ্যারাবিয়ান হুজুরদের মতো। লম্বা কাপড়, মাথার সামনে ঘোমটার মতো, একটু দূর থেকে মুখ দেখা যায় না। এসে সবাইকে বললেন, ওনাদের ধরো, আমার রুমে নিয়ে আসো। আমাদের রুমে নেওয়া হলো। ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছে। হঠাৎ শুনতে পেলাম একজন ছাত্র গিয়ে আজান দিছে। হুজুর আমাদের ওযু করে নিতে বললেন, আর জানালেন তিনি সবকিছু আন্দাজ করতে পেরেছিলেন। নামাজের পর তিনি বসবেন। আমরা যথারীতি সবার সাথে নামাজ আদায় করলাম। নামাজ শেষে হুজুর একটি বিশেষ কক্ষে আমাদের নিয়ে গেলেন। সেই কক্ষে চারদিকে সাজানো শত শত বই, এবং হুজুর বলতে শুরু করলেন, আমি নিজেকে ধন্য মনে করি। উনি আপনার দাদার কথায় সেই শয়তানকে বন্দি করার পর এই কিতাবগুলো লিখে গিয়েছিলেন, যাতে পরবর্তীতে কেউ সেই শয়তানকে বিনাশ করতে পারে। তখন ওই শয়তান অনেক শক্তিশালী ছিল বলে তাকে থামানোর জন্য আপনার দাদাকে আত্মত্যাগ করতে হয়, কিন্তু এখন সেই শয়তান অনেক দুর্বল। আপনি ভাববেন না আমি আজ তার বিনাশ করবো ইনশাআল্লাহ। দাদা বললেন, আপনি সাহায্য করুন দয়া করে, আর একটু বলবেন সেই শয়তান কিভাবে ছাড়া পেল। আমার দাদার কবরের পাশে তো পুঁতে দেওয়া হয়েছিল। হুজুর বললেন, আজ ঈশার নামাজের পর আমি আপনাদের জানাবো কেন ও কিভাবে সেই শয়তান মুক্তি পায়। আর ভাববেন না আজকে আটকাবো সেই শয়তানকে। তারপর হুজুর বললেন, আপনারা বিশ্রাম নেন আপাতত, বলে তিনি আমাদের একটা কক্ষে নিয়ে গেলেন। কিন্তু আমার মনে একটা খটকা লাগলো। তিনি একবারও জানতে চাইলেন না আমাদের সাথে কি হয়েছে, আমরা কতটা ভয়ানক পরিস্থিতির মুখে পড়েছিলাম। অতঃপর ঈশার নামাজের পর আমি দাদার সাথে হুজুর এবং সাথে চারজন হুজুর আমাদের দুইজনকে মাঝখানে রেখে গোল করে বসলেন। আমি খেয়াল করলাম অনেক সুন্দর গন্ধে পুরো ঘর ভরে উঠেছে। হুজুর বললেন, আজ আপনাদের বিশেষ কিছু কথা বলবো, কারণ আজ আমাদের শেষ দেখা। দাদা কিছু বলতে যাবেন, তখন তাকে থামিয়ে দিয়ে বলতে শুরু করলেন, প্রথমবার যখন সেই শয়তানকে বন্দী করা হয়, তখন সেই হুজুর তার শিষ্যের মধ্যে একজনকে নির্বাচন করেছিলেন। কেন কখনো ভেবেছেন? কারণ ওই দলের মধ্যে ওই একজনই মাত্র মানুষ ছিলেন, বাকিরা তিনজন জিন জাতি। ওই একজনই শিষ্য আমাকে হুকুম করা হয় যেন পরবর্তীতে আমি আপনাদের সাহায্য করি। তারপর মুস্কি হেসে যা বললেন তা শুনে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি থমকে গেলাম তার কথা শুনে। তিনি মুস্কি হেসে বললেন, আমি কখনো এই মাদ্রাসার বাইরে যাইনি। কেন জানেন? আমি চাইলে আপনি যখন আমাকে যুদ্ধের পর আসতে বললেন তখন আপনার বাড়িতে যেতে পারতাম। আসলে আপনি আমাকে খুঁজে বের করেননি, আমি আপনাকে ধরা দিয়েছি। আমি আপনাদের মতো সৃষ্টির সেরা জীব মানুষ নই, আমি নিজেও আল্লাহর এক সাধারণ বান্দা, জিন। আমার আসল নাম আব্দুল্লাহ গাইস বিন মোস্তফা। শুনে আমি ভয় পেয়ে যাই, কিন্তু দাদা চুপ করে শুনছিলেন। তারপর বললেন, এখানে উপস্থিত যে চারজন দেখছেন তারাও সাধারণ মানুষ নন, তারাও জিন জাতি। এই চারজন ছাড়া আরও তিনজন আছে উপস্থিত, কিন্তু তাদেরকে আপনারা দেখতে পাবেন না, তারা সামনে আসবেন না। এই সাতজন প্রথমবার এই শয়তানকে বন্দি করেছিলেন, এখন সেই শয়তানকে আহ্বান করব। তারপর উনি আমাদের ঘরের একটা কোণে রাখা একটা ছোট বসার জায়গায় দেখিয়ে বললেন, আপনারা সেখানে যান, যত যাই হয়ে যাক রুমের বাইরে যাবেন, আর ভয় পাবেন না, আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা তাই করলাম। হঠাৎ দেখলাম পাঁচজন উঠে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়তে শুরু করলেন। নামাজ শেষে গোল করে বসে জিকির করতে শুরু করলো। একটা সময় সবাই চুপ হয়ে গেল, চারদিকে নীরবতা বিরাজমান, শুধু আমাদের দুজনের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ মনে হলো বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে, সবকিছু ভেঙে দুমড়ে মুচড়ে দিচ্ছে। আমি ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে বসলাম। হঠাৎ ঘৃণ গলায় একটি আওয়াজ শুনলাম, মনে হলো চারজন মানুষ একসাথে কথা বলছে। কি করতে পারবি তোরা? তোদের কি হলো? মানুষের পক্ষ নিচ্ছিস? আয়, আমার সাথে আয়। তুচ্ছ মানুষকে বাঁচাতে হবে কেন? বলে বিকট সুরে হাসতে শুরু করলো। এবার চারজন উচ্চস্বরে কোরআন তেলাওয়াত শুরু করলেন। হঠাৎ জিনটি অদৃশ্য থেকে বলতে শুরু করলেন, ছাড়, ছাড় আমাকে, আমাকে আমার কাজ করতে দে। কেন আটকাচ্ছিস? আমাকে ছাড় বলছি। এবং একটা জোরে ঠাস করে শব্দ হলো, মনে হলো ভার কিছু মেঝেতে পড়ে গেছে। এবার দেখলাম সেই শয়তানটি 15 জনের মাঝে দাঁড়িয়ে আর বলছে, থাম থাম থাম, তোরা চুপ কর, চুপ কর। বলতে বলতে আকারে ছোট হয়ে গেল এবং একটা বিশাল বিড়ালে পরিণত হলো।
এবার বাইরে থেকে সেই ঝড় শব্দ থেমে গেছে, শুধু কোরআন তেলাওয়াতের শব্দ হচ্ছে। সেই হুজুর রূপী জিনটি এবার শয়তানকে 2 হাতে চেপে ধরলো, বলল, আল্লাহর কসম, আজ তোকে বন্দি করব না, তোকে হত্যা করব। শুনে শয়তান বিশাল জোরে চিৎকার দিয়ে উঠে বলল, আমার মালিক তোদের ছাড়বে না। আমাকে মেরে কি হবে? আমি তো শুধু হুকুম পালন করছি। বলে জোরে জোরে হাসতে শুরু করলো। আবার বলল, পারবি তো তোরা তার সাথে যুদ্ধ করতে? শয়তান কিছু বলার আগে তাকে একটি কালো 4 কোনা বক্সে বন্দি করা হলো এবং 1 বালতি পানিতে চুপিয়ে রাখা হলো। এরপর হুজুর বলেন, আপনাদের ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। সবাই একসাথে সালাম দিয়ে চোখের পলকে উদয় হয়ে গেল। আমাদের হুজুর কাছে ডেকে বললেন, আর ভয় নেই, ওকে আমরা আমাদের দুনিয়াতে নিয়ে হত্যা করব। আর ভবিষ্যতে কোনো বিপদ হলে আপনি স্মরণ করার আগে আমি চলে আসব, ইনশাআল্লাহ। এবার দাদা বললেন, আমাকে দয়া করে বলুন কিভাবে শয়তান ছাড়া পেল। তিনি বললেন, মানুষ সৃষ্টির সেরা জীব, তারপরও সে চরমভাবে পথভ্রষ্ট হয়। লোভ মানুষের জীবনের অভিশাপ। আপনার ছোট সন্তান যেহেতু আগে থেকে সে সবকিছু সম্পর্কে অবগত ছিল, তাই তিনি ভারতে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর এক শয়তান পূজারের শরণাপন্ন হয়। তাকে দিয়ে সেই শয়তানকে মাটি থেকে তুলে মুক্ত করে দেয়। তবে তার শাস্তি তিনি পেয়েছেন। যখন সেই শয়তানকে মাটি থেকে তুলে শয়তানের পূজারীর কাছে নেওয়া হয়, সেই পূজারী ভাবে এই শয়তানকে তিনি বশ করে নেবেন। তার কোনো ধারণা ছিল না এই শয়তান কতটা শক্তিশালী হতে পারে। তাই বের হয়ে প্রথমে সেই পূজারী, তারপর আপনার ছোট ছেলেকে এবং তার স্ত্রীকে হত্যা করে। ভারত থেকে আপনার কাছে চিঠি পাঠানো হয়েছে, কিন্তু এখনো আপনার হাতে আসেনি। তাদের হত্যা করে এই শয়তান এখানে চলে আসে। এবারে সে রাগে ক্ষোভে চেয়েছিল সম্পূর্ণ বংশ নির্বংশ করতে, কিন্তু আল্লাহর অশেষ রহমত আপনাদের এই তাবিজের জন্য কিছুই করতে পারেনি। এই তাবিজ কোথায় পেয়েছেন আমি জানি। এই তাবিজ কখনো হারাবেন না। এই তাবিজের মধ্যে আপনার দাদার হাড়ের অংশ আছে। এবার সকাল হবে, আমার কাজ শেষ। আপনি নিশ্চিন্তে বাকিটা জীবন কাটিয়ে দিন। আপনি বিপদে পড়লে ইনশাল্লাহ আমি আসব। আমার হুজুরের আদেশ আপনাদের পাশে থাকার। আমি চলে যাব, এখন আপনারা রুম থেকে বাইরে যান। আমি বাইরে এসে দাদাকে বললাম, এই তাবিজ কোথায় পেয়েছো? আমার দাদার মৃত শরীর থেকে হাড় দিয়ে বানানো হয়েছে এই তাবিজ। এই বলে আজগর দাদা তার ঘটনা শেষ করলেন। আমি যেন এতক্ষণ এই ঘটনার মধ্যে হারিয়ে গিয়েছিলাম। আমি জিজ্ঞাসা করছিলাম, দাদা শয়তান যে বলেছিল তার মালিককে থামানো যাবে না, এই কথার অর্থ কি? দাদা শুনে চোখ বন্ধ করে কিছু বললেন না, আনমনা হয়ে গেলেন। রহস্যের গন্ধ পেলাম। আমি বললাম, কি হয়েছে দাদা, বলো আমাকে। অনেকক্ষণ চুপ থেকে বললেন, পাপ করলে শাস্তি পেতে হয়, কিন্তু নিরপরাধ কেন শাস্তি পাবে? জানি না। এই ঘটনার পর ভেবেছিলাম সব শেষ, আর ভয় নেই। আরো সময় অতিবাহিত হয়ে যায়। আর তখন নতুন নতুন বিয়ে হয়। বিয়ের 2 বছর যেতে না যেতেই আমার স্ত্রী অন্তঃসত্ত্বা হয়। আমাদের ঘরে আসে ফুটফুটে এক মেয়ে সন্তান। একদিন রাতে আমি স্বপ্ন দেখি, কেউ একজন কালো কাপড় পরে এসে আমাকে বলছে আমার প্রতিশোধ সম্পূর্ণ হয়নি, বলে বিশ্রী এক হাসি দেয়। হাসি দিয়ে বলে, কিন্তু আজ হবে। আমি ঘুম থেকে চমকে উঠে দেখি আমার পাশে আমার স্ত্রী ঘুমিয়ে আছে এবং তার পাশে আমার ফুটফুটে ছোট মেয়ের শরীর থেকে ঘাটটি আলাদা করা। আমি চিৎকার করতে যাব, হঠাৎ দেখি সেই হুজুর জিনটি আমাকে বলল, এই প্রথম বংশের প্রথম সন্তান হিসেবে কোনো মেয়ে এসেছিল, তাই ইবলিস